বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রিয়াদুস সালিহিনের 41 নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। 41 না 42 নাম্বার 42 নাম্বার পর্বে আলোচনা করব। এই 42 নাম্বার পর্বতে এখনো আমাদের যে ভূমিকা আমরা নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহ ভীতি নিয়ে, যে এসব আয়াত নিয়ে আমরা প্রথম পর্বতে আলোচনা করেছি। এখানে ইমাম নববী যে হাদিসটি এনেছেন, হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিলা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো মান আকরামুন নাস, যে মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? ক্বালা আতকাকুম, যে নাকি আল্লাহকে ভয় করে সেই কি সবচেয়ে সম্মানী। রাসূলের এই হাদিসের সাথে কোরআন আয়াত মিলে গেছে না? কোরআন আয়াতে কি বলেছে? সূরাতুল হুজুরাতে ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ মহিলা বিভিন্ন বংশ বংশ এগুলো সৃষ্টি করেছে কারণ কি? মানে চিনার জন্য, জাস্ট এগুলো কারোর বংশ দিয়ে কেউ আল্লাহর কাছে সম্মানী না। সম্মানী কে? যে আল্লাহকে ভয় করে, যে নাকি কুরাইশ বংশ, কত সম্মানী বংশ, আবু লাহাব, আবু জাহাল, হ্যাঁ, খিলাফ, এই বংশের আগে তার কোনো লাভ হয়েছে না। আফ্রিকা থেকে এসেছে বিলাল রাদিয়াল্লাহু আনহু, উনি কোথায়? জান্নাতে। আর ওরা এত ভালো, এত নাম, বংশের কিন্তু নাম নাই। সেজন্য আমাদের যে বর্তমানে যেসব বংশ আছে, যেসব বর্তমানে বিভিন্ন দেশ ন্যাশনালিটি আছে, এগুলো সব কোনো দাম নেই। দাম হলো আল্লাহর কাছে যে নাকি আল্লাহকে ভয় করে, যার ঈমান এনেছে, ঈমান মুমিন, আল্লাহকে ভয় করে, সে আল্লাহ সম্মান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে কে সবচেয়ে সম্মানী, রাসূলুল্লাহ কি বলল? যে নাকি আল্লাহকে ভয় করে। ক্বালু লাইসা আন হাদা নাসআলুক, আমরা আপনাকে এই সম্পর্কে জিজ্ঞেস করতেছি না। ক্বালা ফায়ুসিফু নাবিয়ুল্লাহ বিন নাবিয়িল্লাহ বিন খলিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম প্রশ্ন করলো কি, যে কে সবচেয়ে সম্মানী ব্যক্তি? উনি বললেন কি, যে নাকি আল্লাহকে ভয় করে। সাহাবারা বলেন যে আমরা আপনাকে এই সম্পর্কে বলতেছি না। তো বললেন যে তাহলে সবচেয়ে সম্মানী ব্যক্তি হলো ইউসুফ। কি বললো? ইউসুফ। বলছে ইউসুফ সে হলো কি? নবী, তার পিতা নবী, দাদা নবী, দাদার বাবা নবী, মানে পুরা সব নবী। ইউসুফ বিন কি? হ্যাঁ, ইয়াকুব ভাই, ইউসুফ বিন ইয়াকুব, অনেক ইয়াকুব আছে। ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে ওই হলো ইউসুফ আলাইহিস সালামের সবচেয়ে সম্মানী ব্যক্তি। ক্বালু লাইসা আন হাদা নাসআলুক, আমরা আপনাকে এই সম্পর্কে প্রশ্ন করতেছি না। ক্বালা ফাআন মাআদিনিল আরবি তাসআলুনি, তাহলে তোমরা কি আমাকে মানে আরবদের বংশ সম্পর্কে জিজ্ঞেস করতেছো? আরবদের বংশ সম্পর্কে? খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি
খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকুহু। হ্যাঁ, এখন ওরা বলছে, ওরা মানে বলতে যাচ্ছে যে মানে যেসব বংশ আছে, আরবদের বংশ আছে, ও বংশের মধ্যে সবচেয়ে কি সবচেয়ে সম্মানী ব্যক্তি কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা নাকি জাহিলিয়াতের সময় যারা ভালো ছিল, সম্মানী ছিল, তারা ইসলাম ধর্ম, তারা সম্মানী ব্যক্তি। যারা জাহিলিয়াতের সময় সম্মানী ছিল তারা কি ইসলামের মধ্যে তারা সম্মানী, কিন্তু শর্ত একটা, ইদা ফাকুহু, তারা যদি দ্বীনি জ্ঞান অর্জন করে। অবশ্যই তারা ঈমান আনতে হবে, ঈমান আনতে এটা অবশ্যই, কিন্তু তারা কি করে দ্বীনি জ্ঞান অর্জন করে, ফাকিহ হয়। তো যারা নাকি দ্বীনি জ্ঞান অর্জন করবে, তারা জাহিলিয়াতের সময় তারা যারা নাকি সম্মানী, তারা ইসলামের মধ্যে মুসলিমের মধ্যে তারাও কি সম্মানী ব্যক্তি। তো আমাদের ইসলাম ধর্ম সেজন্য জ্ঞান অর্জন করতে খুবই আগ্রহ দিয়েছে। আপনি কোনোদিনও মানে সঠিক আবাদত করতে পারবেন না যদি আপনার জ্ঞান না থাকে। কি পারবে? মানে জ্ঞান না থাকলে আপনি সঠিক আবাদত করতে পারবেন? করতে পারবেন না। করবেন আবাদত, হয়ে যাবে গুনাহ। বিদআত করবেন, এরকম উল্টা আবাদত জানবেন না, মনে করবেন আবাদত করতেছেন বিদআত, মনে করতেছে আবাদত করতেছেন শিরক। মাজারে যায় যে ডাইরেক্ট সেজদা দিচ্ছে, ও কি মনে করতেছে? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। মানে ভালো মনে করতেছে, ভালো করতেছে, কিন্তু ওরা নিকৃষ্ট কাজ করতেছে। খুব বিপজ্জনক ভাই। সেজন্য আমরা চেষ্টা করব আমাদের জ্ঞান অর্জন করতে, জ্ঞান বাড়াতে। আলেম হলো ব্যবসায়ী। কাছে ব্যবসা করে? আল্লাহর সাথে ব্যবসা করে। সে বুঝে কোন কাজটা করলে সওয়াব বেশি। এমন আছে অল্প কাজ করবে, সওয়াব বেশি পাবে। আর যে নাকি আবেদ, জ্ঞান কম, সে একজন সাধারণ লেবারের মতো কাজ করে 8 ঘন্টা 10 ঘন্টা, কিন্তু যেটুক বেতন পায়, ও ব্যবসায়ীর একটা কাজ এখান থেকে এখানে একটা কাজ করে তার বাস এমন 1000 টাকা লাভ হয়ে গেছে। আলেমের হলো ব্যবসা, আখেরাতে ব্যবসা সে। জন্য ভাইরা মানে যে নাকি ফাকিহ, যে নাকি আলেম, সে আল্লাহকে ভয় করে। সেজন্য আমরা জ্ঞান অর্জন করবো ভাইরা, জ্ঞান। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নাকি জাহিলিয়াতে সম্মানী, সে ইসলামেও সে সম্মানী, কিন্তু শর্ত হলো সে কি হতে হবে, তার মধ্যে দ্বীনি জ্ঞান থাকতে হবে। তারপরে যে হাদিসটি এনেছেন যে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال عن আবি সাঈদ আল খুদরি, উনার তরজমাতে বলা হয়েছে যে উনি বলতেছেন যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাহ। দুনিয়াটা কি হুলওয়া, অনেক মজার, মধুর। আবার খাদেরা মানে সবুজ। সবুজটা মানুষ পছন্দ করে না? সবকিছু বর্তমানে কি গাছপালা সব কি সবুজ। আপনি সবুজ দেখতেই মানে দেখবেন যে কোনো একটা বাগানে গিয়েছেন, সব সবুজ, মনটা এমনি খুশি লাগে। সবুজটাই একটা মানুষকে মানে খুশির একটা চোখের খুশি, অন্তরের খুশি সবুজ। সে বলছে দুনিয়াটা খুশি, মজা। বলছে ওয়াইন্না আল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, এবং আল্লাহ সুবহানাহু তোমাদেরকে দুনিয়াতে রাখিয়েছেন। ইস্তিখলাফ মানে এক জাতি আসে, এরপর আরেক জাতি, মানে এক বংশ আসে, তারপরে দি মানে বন্ধ হয় না, একজনের পর একজন আসতে থাকে দুনিয়াতে। ইস্তিখলাফ, একজনের পর একজন আসে, এক মানে এক জাতি মরে যায়, তারপর এক জাতি আসে, এভাবে চলতেছে দুনিয়া। ফায়ানযুরা কাইফা তা'মালুন, দেখে তোরা
কিরকম কাজ করো দুনিয়াতে, তোমরা কি কাজ, মানে কি ধরনের কাজ করো, ভালো করো না খারাপ করো, আল্লাহর আদেশ মেনে চলো, আল্লাহ যা যা হারাম বর্জন করো, এগুলো আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষার মতো রেখেছে, দুনিয়াটা কি পরীক্ষার জায়গা, তোমরা দুনিয়া কি কাজ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে ফাত্তাকুদ দুনিয়া, খবরদার তোমরা দুনিয়ার ধোঁকা থেকে তোমরা সাবধান থাকো, দুনিয়ার ধোঁকা থেকে সাবধান থাকো। আল্লাহ রাসূল আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, দুনিয়ার ধোঁকা থেকে কি তোমরা সাবধান থাকো। কারণ দুনিয়াটা খুব মজা, খুব সুন্দর, কিন্তু এটা অনেক বড় ফিতনা, দুনিয়াটাই ফিতনা। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দ্বিতীয় যে তোমরা খবরদার মহিলাদের ফিতনা থেকে তোমরা দূরে থাকো, কারণ মহিলারা হলো অনেক বড় একটা ফিতনা দুনিয়াতে। টাকা পয়সা থেকেও কি বড় ফিতনা কি মহিলারা হচ্ছে। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাইল কানাত ফিন নিসা, ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন হাদিসটি, যে বানি ইসরাইলের সবচেয়ে প্রথম ফিতনা কি ছিল, মহিলাদের, মহিলাদেরকে নিয়ে সবচেয়ে বড় ফিতনা ছিল, প্রথম ফিতনা ছিল। সেজন্য পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা দুনিয়াতে কি মহিলারা। সেজন্য ফিতনা কিভাবে হবে, ওই কাজগুলো থেকে দূরে থাকবেন। যে একটা পুরুষ একটা মহিলা কোনো সময় যেন একসাথে একটা ঘরে না থাকে একা একই ভাবে। যদি একজন পুরুষ একজন মহিলা একা একই ভাবে থাকে কোন একটা ঘরে, তাহলে তৃতীয় জন কে হয়, শয়তান। যতই আপনি ইমানদার হন না কেন, আপনার ইমান যতই শক্ত হোক না কেন, এটা ফিতনার জায়গা। অনেক বড় ইমাম বলতেছে, আপনি তুমি আমাকে অনেক টাকা দিবা, আমি টাকাটা হেফাজত রাখবো, এটা আমি শিওর বলতে পারি, কিন্তু কোন মহিলার কাছে রাখবা আমি জানি না থাকতে পারে কিনা। কেন, আপনি তো পুরুষ, মানে পুরুষ তো মহিলা দেখলেই তার যদি এরকম ফিতনার জায়গায় ঢুকে সে গলে যেতে পারে। কারণ আপনি যখন চর্বি আপনি যখন নাকি আগুনে দিবেন, চর্বি তো গলবেই। আপনি আগুনে রেখেছেন কেন, কেন আপনি চর্বিকে যদি আগুনে রেখে বলে এক খবরদার জ্বলবি না, গলবি না, চর্বি তো গলে যাবেই। তো ফিতনা বর্তমানে, অতীতে অনেক কাফেররা অনেক মুসলিমদেরকে ধোঁকা দিয়েছে কি দিয়ে, মহিলা দিয়ে। দেখা যায় অনেক বড় নেতা, অনেক বড় মন্ত্রী, অনেক বড় পোস্ট, ওদেরকে একজন মহিলা দিয়ে, হয়তো একজন মহিলা বিয়ে দিয়ে দিয়েছে, ওই মহিলাকে দিয়ে তারা অনেক কাজ করায়, ইসলামকে অনেক ক্ষতি করেছে। কারণ পুরুষরা মহিলার কাছে আসলে সে দুর্বল হয়ে যায়। সেজন্য মহিলাদের ফিতনাটা খুবই বিপজ্জনক বর্তমানে। এই কাজের মধ্যে যে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করা, একসাথে কাজ করা, কাজকর্মে, লেখাপড়ার ক্ষেত্রে মহিলা পুরুষ যত পৃথক থাকবে এটাই খায়ের, একসাথে থাকবে কাজ করবে, এখানেই হলো ফিতনা। জিনাটা তো শুধু একটা না, জিনাটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি, তার হাতের জিনা আছে, মুখের জিনা আছে, চোখের জিনা আছে, কানের জিনা আছে। আপনি জিনার একদম লাস্ট পর্যায়ে পৌঁছলেন না, কিন্তু যেগুলো অন্যগুলো আছে ওগুলোতে পৌঁছেছেন আপনি। সেজন্য মহিলাদের একদিকে পর্দা প্রয়োজন, আর যত পুরুষ থেকে সে দূরে থাকে, এটা হলো ফিয়া খায়ের। মহিলাদের ফিতনাটা খুবই বিপজ্জনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সব রকম ফিতনা থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।